ফটোশপ থেকে একটা ডকুমেন্টকে কিভাবে আমরা ওয়াটারমার্ক অথবা জল ছাপ দিতে পারি তা আমরা আজকে খুব সহজভাবে দেখব। কিভাবে একটা ডকুমেন্টের ওয়াটারমার্ক আমরা খুব সহজে দিতে পারি আজকের ভিডিওটি দেখলে আপনিও শিখতে পারবেন। তো প্রথমত আমরা একটি ডকুমেন্ট আমাদের কম্পিউটারে ওপেন করে নিয়েছি। তো আমি দেখাচ্ছি এখান থেকে আমরা কিভাবে একটি ওয়াটারমার্ক নিতে পারি। তো এর জন্য প্রথমে আমরা যাব ক্রপ টুলে অথবা আমরা যাব রেক্ট্যাঙ্গেল মার্ক টুলে। আমি রেক্ট্যাঙ্গেল মার্ক টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যে লোগোটাকে ওয়াটারমার্ক করতে চাচ্ছি সেই লোগোটাকে আমি সিলেক্ট করে নিব। এরপরে কন্ট্রোল জে বাটন প্রেস করে একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিব, শুধুমাত্র লোগো বা যতটুকু আমি অংশ ওয়াটারমার্ক করতে চাচ্ছি। আমি কন্ট্রোল জে বাটন প্রেস করে একটা নতুন লেয়ার নিয়ে নিলাম। এখন দেখেন এখানে কিন্তু একটা নতুন লেয়ার তৈরি হয়ে গেল। এখন এই লেয়ারটাকে আমরা পেজের মাঝে বড় করে আমরা এটাকে একটু কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে একটু বড় করে নেই। বড় করে নিলাম, আমাদের প্রয়োজন অনুযায়ী মিডলে বসিয়ে দিলাম। এখন এটাকে আমরা ওয়াটারমার্ক করে নিব ঠিক আমরা যেখানে বসিয়েছি সেখানে। এখন এর জন্য আমাদের অন্য কোনো কাজ করতে হবে না, শুধুমাত্র এর অপাসিটি যদি আমরা একটু কমিয়ে দিই তাইলে কিন্তু একটি জলছাপ তৈরি হয়ে যাবে। তো এর জন্য আমরা যে নতুন লেয়ারটাকে তৈরি করেছি সেই লেয়ারে আমরা চলে যাব। দেখেন এখানে দুইটা লেয়ার রয়েছে, একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার, একটা আমরা যে তৈরি করেছি লোগো সেই লেয়ারটা। এখন আমরা যে লোগোর নতুন লেয়ার সেই লেয়ারে থাকা অবস্থায় এর অপাসিটিটা আমরা কমিয়ে দেব। অপাসিটি আমরা দেব 20 অথবা 25। আমি যদি 20% দেই দেখেন কিছুটা আমাদের কিন্তু ওয়াটারমার্ক চলে আসছে। অথবা আমরা যদি এখানে 30 দিতে পারি অথবা আমরা 40 দিতে পারি, আপনাদের ইচ্ছে মতো যতটুকু প্রয়োজন। ঠিক আছে, দেখেন আমি যদি 40% দেই আমাদের খুব সুন্দর কিন্তু একটা ওয়াটারমার্ক তৈরি হয়ে গেল পেজের মাঝে। এটাকে চাইলে আমরা আরও বড় করতে পারি, আরও ছোট করতে পারি, ইচ্ছে মতো আমাদের যতটুকু প্রয়োজন। খুব সহজভাবে আমরা কিন্তু একটা ডকুমেন্টের উপরে আমরা জলছাপ তৈরি করে ফেললাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং এইরকম নিত্য নতুন সকল প্রকার আইটি রিলেটেড ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।